সৌদি আরবে বাতিল হলো কাফালা প্রথা। প্রবাসী লাখো শ্রমিকের জন্য এই খবর এসেছে স্বস্তি হয়ে। সম্প্রতি 7 দশকের এক পুরনো আইন বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব। কাফালা নামের ওই আইনকে আধুনিক দাসপ্রথার সাথেও তুলনা করা হতো। আরবি শব্দ কাফালার অর্থ হল স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা। 1950-এর দশকে খনিজ তেল রপ্তানি করে রাতারাতি ফুলে ফেপে ওঠে সৌদি সরকার। ফলে ওই আরব ভূমিতে দ্রুত গতিতে বাড়তে থাকে নগরায়ন। পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পের কাজ হাতে নেয় সেখানকার প্রশাসন। ফলে দেশটিতে স্রোতের মতো প্রবাসী আসতে থাকে। তাদের নিয়ন্ত্রণে রিয়াদ চালু করে কাফালা আইন। এই আইনটিতে বিদেশি শ্রমিকদের বাধ্যতামূলকভাবে কোনো না কোনো স্থানীয় পৃষ্ঠপোষকের সঙ্গে বাধা পড়ে থাকতে হতো। এই স্থানীয় পৃষ্ঠপোষক ব্যক্তিই হলেন কাফিল, যার থেকে কাফালা শব্দের উৎপত্তি। বিদেশি শ্রমিকদের বাসস্থান ও কর্মস্থল নিয়ন্ত্রণ করার দায়িত্ব থাকত স্থানীয় ওই পৃষ্ঠপোষকদের হাতে। কাফালা আইন তৈরির নেপথ্যে রিয়াদের উদ্দেশ্য ছিল দুইটি। প্রথমত, এর মাধ্যমে বিদেশি শ্রমিকদের দেখভাল করতে চেয়েছিল তারা। দ্বিতীয়ত, সস্তা শ্রমের তলায় ঘরোয়া অর্থনীতি যাতে চাপা না পড়ে যায় সেদিকেও নজর ছিল তাদের। কিন্তু এই আইনকে হাতিয়ার করে পরবর্তীতে দেশটিতে গড়ে ওঠে একটি অপরাধ চক্র। এই আইনকে হাতিয়ার করে স্থানীয় পৃষ্ঠপোষকরা গরিব ভিনদেশি শ্রমিকদের ওপর শুরু করে অত্যাচার। পাসপোর্ট কেড়ে নিয়ে বিনা বেতনে কাজ করানো, চাকরি বদল করতে না দেয়া, এমনকি নারী শ্রমিকদের যৌনদাসী করে রাখার অভিযোগও রয়েছে কাফিলদের বিরুদ্ধে। কাফালা আইনের আরও একটি জটিল দিক ছিল। নিয়ম অনুযায়ী পৃষ্ঠপোষকের অনুমতি ছাড়া ভিনদেশি কোনো শ্রমিক স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন না। এতে সব দিক থেকে সমস্যার মুখে পড়ছিলেন তারা। ভয়ঙ্কর নির্যাতন সহ্য করতে হতো শ্রমিকদের, সঙ্গে পাসপোর্ট না থাকায় দেশে ফেরারও উপায় ছিল না। সৌদিতে আটকে রেখে চাওয়া হতো মুক্তিপণ। এসব অভিযোগ নজরে আসার পর এই নিয়ে সরব হয়ে ওঠে একাধিক মানবাধিকার সংগঠন, তোলে মানব পাচারের অভিযোগ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জরিপের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সৌদিতে কাজ করতে যাওয়া 6টি দেশের নাগরিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ফিলিপিন্স এবং ইথিওপিয়া। সৌদি সরকারের ওপর আন্তর্জাতিক সংগঠনগুলোর চাপে গত জুনে ক্রাউন প্রিন্স সালমান ভিশন 2030 পরিকল্পনা সংস্কারের অংশ হিসেবে বিতর্কিত এই কাফালা আইন বাতিল করেন। এর মধ্য দিয়ে সৌদি আরবে থাকা বিশ্বের অন্তত 1,30,00,000 শ্রমিক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।